বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য কাহিনীর উপর নির্ভরশীল। আপনারা বিশ্বাস করুন বা না করুন, সেটা আপনাদের দায়িত্ব। এখানে রাত্রের এশার নামাজের পর এখানে অদৃশ্য আত্মা এখানে নাচ করে, এবং এই যে দেখতে পাচ্ছেন যে গাজি ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্কির মধ্যে হাত দিয়ে ঢোলের শব্দ করে তারা নাচে। এই বাড়ির বাড়িওয়ালা অনেক ভয় পেয়ে যায়, তার জন্য এই জায়গাটা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই জায়গার জন্য এক দেখাইছে হুজুর এসে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ট্যাঙ্কির পিছনে তাবিজের মতো ওইখানে, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যাতে জিনপুরি কোনো সমস্যা না করতে পারে অথবা কোনো অদৃশ্য আত্মায়, সেই জন্য এখানে এটা বাঁধানো আছে যাতে কোনো অদৃশ্য আত্মা না আসতে পারে। কিন্তু এটা দেওয়ার পরও তারা, এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কিটা, এখানে এসে তারা রাত্রের বেলা ধুমধুমভাবে এবার শব্দ করে, ঠিক আছে, এখানে তারা নাচ করে। দেখতে পাচ্ছেন যে জায়গার আশপাশ দিয়ে খুবই নিঝুম নিরালি, তিনতলা বিল্ডিং। এটা আপনাদেরকে আশপাশ দেখাচ্ছি নিয়ে। দেখতে পাচ্ছেন আশপাশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সম্ভ্রান্তি অনুযায়ী দিনের বেলা অনেক লোক থাকে। এখানে মনে করেন এখানে কাপড় চাপড় লাড়া হয়, কিন্তু রাত্রে মাগরিবের আজান দেওয়ার 15 মিনিট আগে এখানে দরজা লক করে দেওয়া হয়, উপরের ছাদের দরজা। এখানে খুবই ভয়ঙ্কর জায়গা। রাত্রের বেলা অনেক কিছু করা হয়েছে হুজুরের মাধ্যমে, তাবিজ কবজ অথবা কোরআনের আয়াত দ্বারা অনেক কিছু করা হয়েছে, অনেক কবিরাজ দেখানো হয়েছে। তবু এই জায়গার মধ্যে এখনও রাত্রিবেলা এই ট্যাঙ্কির মধ্যে এইভাবে ঢোলের মতো শব্দ করে আর নাচের শব্দ শুনতে পাই। একদিন এই বাড়িওয়ালার মালিক রাত্রিবেলা এখানে এসে ঢোলের শব্দ শুনতে পাইছে। তারপর বাড়িওয়ালা ভাবতেছে যে এখানে নিশ্চয়ই তার পরিবারের মধ্যে অথবা আমাদের পরিবারের মধ্যে কেউ হতে পারে, যে এখানে এসে রাত্রিবেলা ঢোল বাইরাচ্ছে আর মজা করতেছে তার সাথে। প্রথম বাড়িওয়ালা আসছে, আসার পরে দেখে এখানে কেউ নাই, এখানে ঢোলের শব্দ করতেছে, ঠিক আছে। তারপর দ্বিতীয়বার আবার আসছে, মনে হয় সে ভাবতেছে তার সাথে ঠাট্টামি বা মজা করতেছে। তখন সে ভালো করে এদিক এদিক তাকিয়ে দেখলো কেউ নাই। তিনবারের মধ্যে আসার পর সে বুঝতে পারলো যে এখানে নিশ্চয়ই সমস্যা। আর রাত্রের বেলা খুবই ভয়ঙ্কর জায়গা। সত্য বলা আমার দায়িত্ব, মিথ্যা বলা আমার দায়িত্ব না। বিশ্বাস করা সেটা আপনাদের দায়িত্ব। এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন আমার পাশে, এই ট্যাঙ্কিটার মধ্যে রাত্রের গভীরে এখানে শব্দ করা হয়। আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওইখানে, এই যে এখানে লটকানো যে এই জিনিসটা, ঠিক আছে, এটা হলো তাবিজ। এই আরবি লেখা কোরআনের আয়াত দ্বারা পরিচিত, দেওয়া আছে বাড়ির চতুর্দিক দিয়ে। তো এখনো সে সমস্যাটি মুক্তি পাওয়া যায়নি। আর নিচের দিক দেখাচ্ছি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে যে জায়গাটার কথা বলতেছি, এই যে সেই জায়গাটা, আমি ঠিক সেইখানে দাঁড়িয়ে আছি। আর একটু পর এখানে যে বাড়িওয়ালা দেখতে পাচ্ছেন, ওইখানে গেটের দরজা লাগাই দিবে। তারপর ঠিক আছে, বিশ্বাস করুন বা না সেটা না আপনাদের বিষয়। আমরা কাউকে মিথ্যা বলার জন্য আসি না। সবাইকে একটি জিনিস সতর্ক করে দিচ্ছি ভাইরা, আপনারা রাত্রিবেলা মাগরিবের নামাজ অথবা ফজরের নামাজের আগে কখনো বাইরে হবেন না। রাত্রের 1টা অথবা 1:30টার সময় বাইরে একটা কখনো বাইরে হবেন না। গ্রামের বাড়িতে থাকলে কাউকে সাথে নিয়ে বাইরে হবেন। আর দরজায় গভীর রাত্রে কেউ টোকা দিলে বা শব্দ করলে খুলতে পারবেন না, একজন সাথে নিয়ে যাবেন। আর বিশেষ করে মা বোনেরা একটু সতর্কে থাকবেন, কারণ পৃথিবীর মধ্যে লিঙ্গভেদে নারী পুরুষ নিয়ে সৃষ্টি। অদৃশ্য আত্মার মধ্যে নারীও থাকতে পারে, পুরুষও থাকতে পারে। মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্য সৃষ্টি করছেন আল্লাহ মানুষকে। তাই সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।